কানগর দিন চলি বলে একদম চাই খাইয়ে গিয়ে নিজের ফলনের খরচ ছাড়া আর কিছু লইলে বাইরে নেওয়া পারে ইয়ানোরা আর ফোনের গঠন যতক্ষণ পর্যন্ত করি না পারি আমি মনে করি আর ততক্ষণ পর্যন্ত ঘুম নেই। তো সুতরাং আর দেশে বিদেশে যে জিয়ত আছেন ইয়তুন আর এই অসহায় পরিবার ব্যাগুনের সহযোগিতার হাত বাড়াবেন বলি প্রবাসী কাছে বিশেষভাবে অনুরোধ জানাই। আগুন তো এরকম আগুন তো আসলে বয়সের বিধি খুবই কম দেখি, মানে এরকম আগুন বাঁচাবের মতো মানুষ চিৎকার করে বাঁচে মানে মাছি বেলাই আসলে দেখি, কিন্তু উদ্যোগ লইন পাই বাঁচা বেলাই বহুত কষ্ট লাগে আসলে, মন মানসিকতা ঠিক নেই। তারপরও আর সমাজের মধ্যে আর সমাজ খুব একটা আন্তরিক একতাবদ্ধ, সবসময় যখন কিছু বিপদ আপদ সবসময় আর সমাজ একতাবদ্ধ থাকে। কিছুক্ষণ আগে আর একটা মিটিং করছি আর সমাজের মধ্যে, এই যে আর এখন প্রায় বিকেলের দিকে রাত্রি সন্ধ্যার পরে হইব আর একটা মিটিং দেখি সমাজের বেক্ষণ আইব ইনশাল্লাহ। আর এই বাড়ির যারা সবান সাতটান ঘর আদি অবস্থায় এই অবস্থায় আগুনে ফুরিয়ে দেয়। তো আর পরিকল্পনা আছে ইনশাল্লাহ এই কিছু একখান উদ্যোগ লওয়ার বহদনের গরিজন ফুরিব এবং আর এই জেলা পর্যায়ের সম্মানিত চেয়ারম্যান এটিএমপি আর ইসলামও আসি ও আয়ের সাইডে গিয়ে এবং ও একখান আশ্বাস দিই মানে আর যথেষ্ট ইয়া করিব এই হেল্প করিব আর কি এই গোলদাবাড়ির যারা ঘর ফুরি গিয়ে তার লাই। তো আর ইনশাল্লাহ যতটুকু পারি কেউ সালাম দিয়ে পারি পয়সা দিয়ে পারি যে কোনো কিছু বিনিময়ে ইনশাল্লাহ আল্লাহ করে আল্লাহ পাকে হকুমালি করাইব আর ইনশাল্লাহ আল্লাহ দৌড় গদি বলে একটা পরিকল্পনা করছি এবং আর বড় ভাই আছে শহীদ ভাই ও আর সমাজের পক্ষর কথাবার্তা করবো ইনশাল্লাহ আর ব্যাকুনে সহযোগিতা আল্লাহ সবসময় থাকুন যে কোনো কিছু তার যে প্রত্যেক কিছু সহযোগিতার মধ্যে কেউ বিপদ চললে কোনো কোনো সময় চলে আর অনেক মেয়ে বেয়ে দিনে পারলি আর সমাজের মধ্যে আর যখন উদ্যোগ নিলে আল্লাহ সফল হয় ইনশাল্লাহ। যে আগুন দিয়ে তুলছি ই তাদের প্রথম মীর আহমদ, তারপর দিয়ে এই ফজল আহমেদ, তারপর তহিদুল আলম, তারপর নুরুল ইসলাম, তারপর নূর মোহাম্মদ, আনোয়ার ফাশা, নজরুল ইসলাম, সাতনগর। কিছু বেশিরভাগ তো দুর্বল ফাটি এই গরিব মানুষ আর কি। তো এই এনে কেউ চাষবাস করে বিভিন্ন রকমের লোন টোন লই ধান টান ব্যবস্থা করি চাষবাস করে অনেক ধান নষ্ট হয়ে গিয়ে তারপর দিয়ে ওই তোরা মোড়া যে হাত পাত সোনা টানা অলঙ্কার টাঙ্কার যা আছিল ব্যাকিং থেকে এইগুলো টিয়া বসে ওগর একজনের লোন লই লোন টিয়া সহ এইগুলো ব্যাকুন মানে প্রায় 40-45 লাখ টিয়া ক্ষয়ক্ষতি কিছু বার্গেন না পারে। মোট কথা আগুন যেভাবে লাগিয়ে এভাবে ব্যাকিং ধ্বংস শুধু ফরানো হরকাল বাড়ি ফরানো হলে বাড়ি এখন আর কিছুক্ষণ পরে ওল্লা খর আনে বেলা ব্যবস্থা করতেন দেখি। আচ্ছা ঠিক সত্যি যেহেতু ওনারা লাহার মধ্যে ওনারা সমাজের মধ্যে ওনার কাঙ্ক্ষিত একখান ঘটনা করতে এটা ওনার কাঙ্ক্ষিত ঘটনা সামাজিক উদ্যোগ লইন উদ্যোগ ওনারা স্বাগতম জানায়। দেশ প্রবাসত বা এলাকাবাসী যারা রয়েছে তার প্রতি সহযোগিতা ওনারা কিভাবে বার্তা দিতে খুব বারাক্রান্ত হৃদয় এরা আর যে আর রহমত বাড়ির সমাজের অন্তর্ভুক্ত বক্তব্য গোলদার বাড়ি যে আজ রাত 3:30টার সময় যে ভয়াবহ অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ডের মধ্যে যে মানে যে ক্ষয়ক্ষতি হয়ে যানমালের যে ক্ষয়ক্ষতি হয়ে অপূরণীয় ক্ষতি। তো আর ইয়ান আর উগ্র শ্রদ্ধীয় বহু পুরানা উগ্র মুরব্বী আর জনাব মীর আহমদর আম্মাজান এন্তাকাল আর মানুষজন যদিও বা থাকে তো এই তারা আপ্রাণ চেষ্টা করছি কিন্তু চেষ্টা বিফল হই মানুষের আরো রক্ষা করে নেওয়া পারি ইয়ান আর খুব মর্মাহত ইয়ান লইয়ের। তো ইতিমধ্যে আর এই বাড়িতে গোলদার বাড়ির মধ্যে আর এই আনসুরুর পরিবার তার আব্বা আবুল কাসেম এবং মোহাম্মদ হাসেম তারা উপস্থিত বাড়ি কোরবান উপলক্ষে তারা বাড়িতে আসিল বিদায় তারা এই মানে সকাল ভোর তুললে এই পর্যন্ত যত কিছু যাবতীয় গণনার দরকার তারা গণনার কারণে আজ ইয়ারা বা পুরো আগুন বিলিয়ে যে একখান কষ্ট হইতো ইয়ান মোটামুটি তারা তুলি লই তারা ইয়ানোর মধ্যে তেমন ইয়া দিয়ে ন পারে। তারপরও আর মানবদান আজ রাতিয়ে আরো রহমত বাড়ির সমাজের পক্ষতুন রহমত বাড়ির সমাজ কল্যাণ সমিতির পক্ষতুন আর বড় দেখি আজ রাতিয়ে। তো এর ইতিমধ্যে ক্ষয়ক্ষতি তো অনেকই আর আনসুর হয়ে প্রায় 40 থেকে 45 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়ে ইতারা বিয়াগুনের শ্বাসবাস করে লোন টোন লই কে মানে মানুষের দেয় না পাওয়া নাই কে লইলে মানে যথেষ্ট রকমের ক্ষতি হয়ে অপূরণীয় ক্ষতি। তো এক কথায় আরা এই অসহায় মানুষের ভাষায় আরা তিয়াম করিব আর সম্মানিত জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় জনাব এটিএমপি আর ইসলাম সাহেব আইসি কিছুক্ষণ আগে দিয়ে আর মুরব্বী জানাজা হচ্ছি আর এই নানপুর সাবেক চেয়ারম্যান আলী আজম শফিল আজম
শফিল আজম একখান সবচেয়ে বড় একখান আজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি অগ্নিকাণ্ডর মধ্যে যে ও তাড়াতাড়ি ফায়ার সার্ভিসের মধ্যে ফোন করি এরা মানে গাড়িয়ান ও নিজের সশরীরে পৌঁছে আয় জনতা দাবির মাধ্যমে সাবেক চেয়ারম্যান জনাব শফিল আজম ধন্যবাদ জানাই আর সমাজ তরফতুন এবং আর যাবতীয় যা কিছু আছে আর আজ রাতে আর যে সমাজ কল্যাণ রহমতবাড়ি সমাজ কল্যাণ সমিতি আর যে বৈঠক করছুম এই বৈঠকের মধ্যে আর সর্বাত্মক চেষ্টা করছুম আর আনসারুল পরিবার শৈলীরে এবং বর্তমান চেয়ারম্যান নানপুর সহ আর জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় সহ আরো নেতৃবৃন্দ আরো যারা আইব তারা লইরে আরো চেষ্টা করছুম যে এই ৬-৭ কানগর দিন চলিপুরি একদম চাই খাইয়ে গিয়ে নিজের ফলনের খরচ ছাড়া আর কিছু লইলে বাইরে নেওয়া পারে ইয়ানরা আর ফোনের গঠন যতক্ষণ পর্যন্ত করি না পারি আমি মনে করি আর ততক্ষণ পর্যন্ত ঘুম নেই তো সুতরাং আর দেশে বিদেশে যে জিয়ত আসন ইয়তুন আর এই অসহায় পরিবার ব্যাগুন সহযোগিতার হাত বাড়াবেন বলি প্রবাসী কাছে বিশেষভাবে অনুরোধ জানাই দেশের মধ্যে বিত্তবান যারা আছেন আর বিভিন্ন নেতৃবৃন্দ আছে আর ব্যাগুন সবসময় নির্বাচন আইলে আর ব্যাগুন কষ্ট করে দল মন নির্বিশেষে আর অনেক কিচ্ছু নচায় অনেক ভেদাভেদ নচায় তা আর যারা নির্বাচন যারা প্রতিনিধি বানাবেন বলে কষ্ট করে দৌড়ি আয় মনে করছেন তারা রাজিয়া আর একটা বড় একটা ভূমিকা আছে আর একটা দাবি আছে যে আর অসহায় ফ্যামিলির মধ্যে যাতে তারা এই অবদান রাখিতে পারে একটা সহযোগিতা করি বিত্তবান মানুষ হলে যারা আছে তারা সহযোগিতা করি এই গড় কিনে আর ৬-৭ কান গড় ইয়ে না ফলরাই তারা যতক্ষণ বাদে নিতে পারে এই মানুষ ততক্ষণ বিভিন্ন আইসে কাটা মানে উড়ানা কাটায় পড়ি যায় বুঝে অতক্ষণ পর্যন্ত ঘর ফিরিবার মতো কোনো স্কোপ নাই আর এইখানে আর আবেদন বিত্তবানের কাছে নেতার কাছে জনপ্রতিনিধিদের কাছে আর অনুরোধ আর হাত সরকারি ব্যবহারণ বেসরকারি ব্যক্তিগত ব্যবহারণ যে দিকে তুমি পারেন আর সহযোগিতা করি আর এগর দিন এই ৬-৭ কান গড় বাঁধি দিতে আর এই মানুষের গলে দিতে তখনই আর বেগুন শান্তি